কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফায় রূপ নেয়া জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। জাতিসংঘের মানবতা বিরোধী কমিশনের তথ্যানুযায়ী এই আন্দোলনে ১৪০০রও বেশি মানুষ নিহত হন, আহত হন কয়েক হাজার মানুষ। মানবতা বিরোধী এই হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত শুরুর ৬ মাস ২৮ দিনের মধ্যে ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয়ে জমা দেওয়া প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই হত্যার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী। প্রথম অভিযোগটা হচ্ছে যে তিনি এই মানবতা বিরোধী অপরাধ সংগঠনের উস্কানি দিয়েছিলেন, প্ররোচনা দিয়েছিলেন। দ্বিতীয় যে অভিযোগটা এখানে করা হয়েছে তদন্ত রিপোর্টে, যেটা আমরা দেখেছি, সেটা হচ্ছে সরাসরি নির্দেশ। আমাদের তদন্ত সংস্থা তদন্তে শেখ হাসিনার কিছু টেলিফোনিক কনভারসেশন যেগুলো জব্দ করেছেন, একাধিক কনভারসেশন, অনেকগুলো কনভারসেশন। তদন্ত প্রতিবেদনের সব তথ্য প্রমাণ ও আলামত বিশ্লেষণ করে আন্তর্জাতিক মান রক্ষা করে দ্রুত ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবেন চিফ প্রসিকিউটর। দেশব্যাপী মানুষের মধ্যে চাহিদা আছে দ্রুত বিচার শুরু করার জন্য, কিন্তু আপনাদেরকে আমরা বলে দিতে চাই, বিচার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার, মানবতা বিরোধী অপরাধের বিচার, এটা কোনো সাধারণ বিচার নয়। রাজপথের চাপের প্রেক্ষিতে কোনো বিচার করা সম্ভব হবে না, এবং সেটা কিন্তু করতে গেলে বিচার সঠিকভাবে কখনোই করা সম্ভব হবে না। শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি করা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।